আপনি কি কখনো ভেবেছেন আকাশে ৩০,০০০ ফুট ওপরে বসে হঠাৎ যদি পাইলটের কণ্ঠ কেঁপে ওঠে আর বলে, আমরা আর কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করতে পারছি না, তখন কেমন লাগবে? জানালার বাইরে শুধু মেঘ, নিচে ১,০০০ মিটার গভীর শূন্যতা, আর ভেতরে বসে থাকা শত শত মানুষের বুকের ধরফড়ানি। আজ আমি আপনাকে এমন এক ছেলের গল্প বলবো, যাকে সবাই আবর্জনা কুড়ানো বলে অবহেলা করত, কিন্তু সেই ছেলেই একদিন আকাশে ঝুলে থাকা শত শত প্রাণের একমাত্র ভরসা হয়ে উঠেছিল। সেদিন সন্ধ্যায় দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর ছিল প্রতিদিনের মতোই ব্যস্ত। যাত্রীরা কেউ বাড়ি ফিরছিল, কেউ নতুন স্বপ্ন নিয়ে অন্য শহরে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে কন্ট্রোল রুমের সব স্ক্রিন লাল হয়ে উঠল। একটার পর একটা সিস্টেম বন্ধ হতে লাগল। কেউ বুঝে ওঠার আগেই পুরো বিমানবন্দর অচল হয়ে গেল। কন্ট্রোলাররা চেষ্টা করছিলেন যোগাযোগ করতে, কিন্তু কোনো সাড়া ছিল না। ঠিক সেই সময় আকাশে উড়ছিল একটি বড় যাত্রীবাহী বিমান, ফ্লাইট নম্বর AI-728। ভেতরে বসেছিল প্রায় ২০০ মানুষ। প্রথমে তারা কিছু বুঝতে পারেনি, কিন্তু কয়েক মিনিট পর তারা টের পেল কিছু একটা সমস্যা হয়েছে। বিমানটা অদ্ভুতভাবে ঘুরছে। তারপর স্পিকারে পাইলটের কণ্ঠ শোনা গেল, প্রিয় যাত্রীরা, সামান্য টেকনিক্যাল সমস্যার কারণে আমরা কিছু সময় আকাশে চক্কর দেব। কিন্তু পাইলটের কণ্ঠে যে অস্বস্তি ছিল, সেটা অনেকেই বুঝতে পেরেছিল। একজন ছোট মেয়ে তার মায়ের হাত শক্ত করে ধরে বলল, মা, আমরা ঠিক আছি তো? মা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কিছু হবে না মা। কিন্তু তার নিজের চোখেই ছিল ভয়। একজন বৃদ্ধ লোক জানালার বাইরে তাকিয়েছিলেন। তিনি জীবনে অনেকবার প্লেনে উঠেছেন, কিন্তু আজ তার বুক কাঁপছিল। পাশের সিটে বসা একজন যুবক ফোন বের করে দেখল কোনো নেটওয়ার্ক নেই। সে ধীরে ধীরে বলল, মনে হচ্ছে কিছু একটা সিরিয়াস হয়েছে। ককপিটের ভেতরে তখন পাইলট আর কো পাইলট মরিয়া হয়ে চেষ্টা করছিলেন যোগাযোগ করার। তাদের সামনে শুধু ব্ল্যাঙ্ক স্ক্রিন। পাইলট নিচু গলায় বললেন, যদি ১০ মিনিটের মধ্যে যোগাযোগ না পায়, তাহলে আমাদের জ্বালানি কমে যাবে। এই কথাটা শুনে কো পাইলটের হাত কেঁপে উঠল। এদিকে মাটিতে, বিমানবন্দর থেকে একটু দূরে, রাস্তার পাশে নিজের ভাঙা কম্পিউটার নিয়ে বসেছিল আরিফ নামের এক ছেলে। সে টিভির দোকানের সামনে দাঁড়িয়ে খবর দেখছিল। হঠাৎ তার চোখ আটকে গেল স্ক্রিনে ভেসে থাকা কিছু কোডে। তার বুক ধক করে উঠল। এই কোড সে আগে দেখেছে। কয়েক সপ্তাহ আগে একটা ভাঙা হার্ড ড্রাইভে সে একই জিনিস খুঁজে পেয়েছিল। সে বুঝে গেল বড় বিপদ হয়েছে। সে দৌড়তে শুরু করল বিমানবন্দরের দিকে। তার পা কাঁপছিল, কিন্তু সে থামেনি। বিমানবন্দরে পৌঁছে সে সবাইকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু কেউ বিশ্বাস করল না। সবাই তাকে সরিয়ে দিল। ঠিক তখনই একজন অফিসার, নাম রাহুল, ছেলেটার চোখের দিকে তাকিয়ে কিছু একটা অনুভব করলেন। তিনি তাকে একটা সুযোগ দিলেন। আরিফ সার্ভার রুমে ঢুকে তার ল্যাপটপ চালু করল। তার আঙুল কিবোর্ডে নাচতে লাগল। এদিকে আকাশে, সেই বিমানের ভেতরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল। হঠাৎ বিমানটা একটু নিচে নেমে গেল। কন্ট্রোল, আমরা স্টেবল থাকতে পারছি না। সবাই চিৎকার করে উঠল। কি হচ্ছে? যাচ্ছে এটা। একজন মহিলা কাঁদতে শুরু করলেন। তিনি বলছিলেন, আমার ছেলেটা একা আছে। একজন লোক চোখ বন্ধ করে প্রার্থনা করছিলেন। ছোট মেয়েটা তার মাকে জড়িয়ে ধরে বলছিল, মা, আমরা কি মারা যাব? মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু তিনি বললেন, না মা, আমরা ঠিক বাড়ি ফিরব। ঠিক সেই সময় ককপিটে হঠাৎ একটা শব্দ হলো। স্ক্রিনে একটা ছোট আলো জ্বলে উঠল। পাইলট অবিশ্বাসের চোখে তাকিয়ে বললেন, আমরা সিগন্যাল পাচ্ছি। তারপর স্পিকারে ভেসে এলো কন্ট্রোল টাওয়ারের কণ্ঠ, আপনারা আমাদের শুনতে পাচ্ছেন, আপনারা নিরাপদ। জি, আমরা আপনাদের শুনতে পাচ্ছি। পাইলটের চোখ ভিজে গেল। তিনি বললেন, থ্যাংক গড। বিমানের ভেতরে ঘোষণা করা হলো, প্রিয় যাত্রীরা, সমস্যা ঠিক হয়ে গেছে। যাত্রীরা কেউ কাঁদছিলেন, কেউ হাসছিলেন। ছোট মা, মেয়েটা বলল, আমরা বেঁচে গেছি। মা তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। মাটিতে সেই মুহূর্তে আরিফ চুপচাপ বসেছিল। তার মুখে ক্লান্তি, কিন্তু চোখে শান্তি, কারণ সে জানত সে পেরেছে। পরের দিন সবাই জানতে পারল এই কাজটা করেছে একজন ভাঙারি কুড়ানো ছেলে। যখন তাকে জিজ্ঞেস করা হলো সে কি চায়, তুমি কি চাও? সে শুধু বলল, আমি পড়তে চাই। আমি পড়তে চাই। তার এই কথায় সবাই চুপ হয়ে গিয়েছিল, কারণ সেই দিন সবাই বুঝেছিল প্রতিভা কখনো মাটিতে পড়ে থাকে না। আজ যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা লাইক করবেন।
আর এমন গল্প আরও শুনতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।